মালগুলো সব দেঁড়ে হয়েছে, বুঝতে পারছো? এগা লজ্জা শরম কবে হবে আমি নিজে বুঝতে পারি। আওয়াজটা একটু জোরে হবে না? আওয়াজটা একটু জোরে হবে না? মেলা বসেছে আব্বা, বসেছে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ বলো। যে কায়দায় মেয়েরা ঘুরতেছে, মদ্যরা সহজে এখানে আসবে, ওগা চোখ বুলু হয়ে যাচ্ছে। এ বাবু, জন জন মদ্যদের প্যানের পকেট চেক করে দেখো, সব ফোন নাম্বার লিখে ঘুরতে আল্লাহর কিরে বাবা। মানে কার সর্বনাশ করব, কার নাম্বার দেবো, আর মেয়েরাও তো ওই সব ধ্যানদায় ঘুরতেছে। এখানে লজ্জা শরম হায়া গায়া নেই তো। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার মুস্তাফার মুখের ভাষা, আমার রাসূলুল্লাহ বলে যাচ্ছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে। জোরে বলো। আচ্ছা বা রাসূল যে বললেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, দাইয়ুস কারা, কাদেরকে বলা, কাদের সম্পর্কে রাসূল বলে যাচ্ছেন যারা জান্নাতে যাবে না? দাইয়ুসটা এক কথায় গোদা বাংলায় সহজ ভাষায় বলে দেবো যাতে সবাই বুঝতে পারে। জলসার দিনে মেলা লাগিয়ে নিজেদের 15, 16, 17, 18 বৎসরের আনটাটকা মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে যুবকদের উত্তপ্ত করায় যারা দাইয়ুস হলো এরা জান্নাতে যাবে না। জোরে বলো। এরা এ মাল জিবরাইলের ভূত ভাই সেজে এখানে বসে জলসা শুনতে, তো 16 বছরের ডাগর বোনটা কোথায় আছে খবর আছে? তুই জলসা শুনলে জান্নাতে চলে যাবি? এ কথা বলে না। ওর বড় ভাবি কুইছে শাড়ি পরে ভুঁড়ি বার করে ফুচকা দোকানে ঘুরতে, আর এ মাল জলসায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা গোলা ডিবে ধরবো নাকি? কথা বুঝতে পারোনি? সোনার বাবাজি, বাড়ির মেয়েদের নিয়ন্ত্রণ করতে পারে না যারা দাইয়ুস হলো এরা। এ বাংলা বুঝতে পারছেন তো? আমার ভাষা এখন চলবে সর্বনাশ করে। আমার মুরব্বী আব্বা যখন বলে চলবে, পুরো জিবরাইলের খালাতো ভাই, তাহলে ইনশাআল্লাহ চলবে। কেন এ বাবু, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি মালটা কিন্তু মোটে ভালো ভালো, আমি চুমো খেয়ে ওয়াজ করি। আমার ভাষা যেখানে যাবে ইনশাআল্লাহ 3 মাস টিডিনাল নীতি হবে, ইতি চলে যাবে। কারণ এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না, এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে। কথা বুঝতে পারছো? নামাজ না পড়লে গুনাহ হবে, কে জানেন না? হাত তুলুন তো। তা জলসায় বসে আছেন কেন? পাকামি করার জায়গা পাও নাই? এ মৌলবি আলাদা, রোজা না করলে জাহান্নামে যেতে হবে কে জানে না? 2 লাখ টাকা খরচ করে কেন জলসা দিচ্ছে? বাম্মার ভান না দিলে জাহান্নামে যেতে হবে কে জানে না?
বন্দোলন গুরুগুলো খেলে মায়ের সঙ্গে জেনা করা হয়। কে জানে না? মৌলবীরা গেবজে গেবজে গাল দিয়ে ধোঁয়া তুলে দিচ্ছে। এরা তো জলসায় আছে, মজা নিতে আসে, বুঝতে পারছেন না? এই মালগুলো এসার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। আমি নবীর মেম্বারে বসে বলছি। আর কিছু কিছু মাল আছে আবার, আমরা যেখানে বসি যে কানে কানে বলে, হুজুর কমিটির লোকেরা মোটে নামাজ পড়ে না, একটু ঠেসে দেবে। ও আজরাইলির খালা তো ভাই রে, তার মানে ওর কথা শুনে আমি কমিটির লোকেদের ঠাসি আর লাভবো ক্যাশিয়ারের খুঁজে পাবো। বাংলা বুঝতে পারছে? ও যে বলছে কমিটির ছেলেরা নামাজ পড়ে না, ও শালা নিজে নামাজ পড়ে, কথা বলে না, ও নিজে নামাজ পড়ে, তো ও কমিটির লোকের দোষ দিচ্ছে। হ্যাঁ, জলসা দিচ্ছে বলে ওদের নামাজ মাপ আছে না, ওদেরও নামাজ পড়তে হবে। কেউ তো নামাজ পড়ে না, তা তো ওরা যদি একটা ভালো কাজ করে করুক, আল্লাহ কার কখন হেদায়েত দেয়। ওরা যদি জলসাটা না দিয়ে নুসরাত জাহানের এনে আর ব্রেক ডান্স দিত, এর থেকে ভালো হতো না খারাপ হতো? খারাপ হতো। তাহলে ওদের ঈমান আছে বলে নবীর প্রেমের জলসা দিয়েছে। নামাজ প্রত্যেকের পড়তে হবে, নামাজ ওদেরও মাপ নেই, আমার মতো মৌলবীরও ছাড় নেই, নামাজ সবার পড়তে হবে। আল্লাহর ওলিরা সব আসতে দেখেছো, ঠেলাই না পল্লী বিড়াল, ঠেলা কে গো মুসলমান, একটু ঠেলা দিছি মাল গোটা গট গট করে চলে আসলে। কারণ এরা যে ভাষা বোঝে, আমি তো আধুনিক জামানার ছেলে, আমি তো সেই ভাষা বুঝি যে কোন ফুলে কোন ঠাকুর পুজো দিলে সন্তুষ্ট হবে। ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বুঝতে পারবে? কথা বলেন এরা। যারা যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 40 বছর ওয়াজ শুনে মুখে দাড়ি রাখে না, যারা বছরে বছরে এক চিল্লায় জামাতে গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর ফুরফুরাই গিয়ে এখন বন্দোলন গুরুবুলন ছাড়ে না, যারা বছরে বছরে জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না, এদের চিডিংবাজের বাচ্চা বলবো না, ইমানদারের বাচ্চা বলবো, এদের মুনাফিকের ছানা বলবো না, ইমানদারের ছানা বলবো। আর এদের কাছে কোরআন হাদিস বললি উলু বনে মুক্ত ছড়ানো। আমার ভাষা বুঝছো না? বুঝছো না? একদিন তো মাওলানা মৌলবীরা কোরআন হাদিস গেবজে গেল, লাভটা কি হলো? এই বাবু, সুদ খাওয়া হারাম, নবী থেকে নিয়ে আজও পর্যন্ত যত ইমাম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি, আউলিয়া, গদ, কুতুব, আবদাল, ফকির, দরবেশ, আমির সাহেব, পীর সাহেব, মোবাল্লেগ সাহেব, প্রত্যেকে এসে বলে গেল সুদ খাওয়া হারাম। বুকে হাত দিয়ে বলো, যদি মুচো মানে ছানা বলে দাবি করো, সুদ দিনের পর দিন বাড়তেছে না কমতেছে? মানে মৌলভী সাহেব বলতেছে আমার এইটা কোরআন হাদিস লেখা আছে, কি আছে? কোরআন হাদিস মানবো কখন? বুড়ো হব। নামাজ পড়বো কখন? মালটা বেঁকে যাবে যখন। মসজিদে যাবে কখন? এড়ে গরু লাঠি ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? চাচা বুড়ো হয়ে গেছে, আল্লাহর ভয়ে না গো, মরণের ভয়ে মসজিদে যায়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ঠিক বলছি না ভুল বলছি? চাচা বুড়ো হয়ে গেছে, আল্লাহর ভয়ে না, কার ভয়? মরণের ভয়। এই তো আমরা জলসায় গেলি, কিছু কিছু জায়গায় এসে বলে কারিমুল্লাহ ভাই, বাবা, মুরব্বী লোকেরা এসে জড়িয়ে ধরে, বাবা সূরা কেরাত কিচ্ছু জানি না, ওখানে ঘাম যাচ্ছে, কে দেখো তো, এই ওদিক চলে যা, এই ভাই নালি চারা চারা মেয়েরা ওদিক ঘুরতে, ওদিক চলে যা।
ও মনে করে যে মৌলবী সব মৌলবীর মতো, আমার এখানে কোনো গল্প চলবে না। আমার পছন্দ করে দাউদ করেছেন তো, ইউটিউবে শুনে দাউদ করেছেন তো, না এটা বলবেন না ওটা বলবেন না সব করবেন, কথা বলে না, হক কথা বলবো না সবাই মিলে বলুন। জ্বালা যন্ত্রণা বিরাট করবে, অসুবিধা নেই তো। শোনে কিছু মুরব্বী লোক আমরা বিভিন্ন জায়গায় জলসাই গেলে বাবা সূরা কেরাত কিছু জানি না, কি দিয়ে নামাজ পড়বো, কি পড়বো বাবা, তাই মনে মনে করি শালা তুই রামায়ণ পড়। তুই এত বছর বয়স হয়ে গেল, 70 বছর, সূরা ফাতিহা শিখতে পারলিনি, তা তুই এড়ে গরু কবরে গিয়ে শিখবি, কথা বুঝতে পারেন? তবে একদিন শেখার সময় ছিল, ও শেখেনি, বাপ মরে গেছে। 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে, আমার বাপ ওই ষাঁড়ের মতো শুইয়ে রেখেছি, মাথার দ্বারে কোরআন পড়ে মালটা ঠ্যাং ধরে জান্নাতে দে। বাঁদরের বাচ্চা, তোর বাপ বেঁচে ছিল এক পাতা কোরআন পড়তে জানতো? তোর বাপ জীবনে কোরআনের কাছে বসতো, মরে গেলে কোরআন শুনিয়ে কোনো লাভ আছে? কোরআন মৃত লোকের জন্য না জীবিত লোকের জন্য, কথা বলে না? সুতরাং আগে সারো, তারপরে সরো, আগে সারো। 60 বছরে যদি এখনে না সারে, কবে সারবে? কবরে গেলি না খেটুয়াই উঠলি? মোটামুটি আল্লাহর ওলিরা ভরে গেছে, এবার শুরু করা যাক। এরা মনে মনে করতে এতক্ষণ কি হলো, এতক্ষণ প্যাসেঞ্জার তুলছিল, এবার গাড়ি স্টার্ট দাও। এ বাবু যারা দাঁড়িয়ে আছিস তোরা বইলি ওই কোনটা পুরো পূরণ হয়ে যায়, একটু বস বাবু বস। আসলে বসবে কি গো, যে প্যান পরে যে বইলি ফড়া করে ফেলে দাও। এখনকার চেংড়া মধ্যরা যে প্যান্ট পরে আল্লাহর কিরে বা পিছনতে চিনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ওই তো গাড়ি বসে আছি, কিছু মধ্য ছাবাল্লা মোটর সাইকেল চালাচ্ছে, পিছনতে দেখি বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি। হ্যাঁ না বলো, আরে হ্যাঁ না মাশাআল্লাহ। আলোচনা কিছুক্ষণ করব, শুনবে সবাই? বলেন শুনবে? এরা তো সব বাঘের বাচ্চা রে। একবার মজা করে দরুদ শরীফ পড়ো, কি বলবো তৎক্ষণ মনে করলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজটা সেটিং হচ্ছে না, আওয়াজটা সেটিং হচ্ছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। মাই আওয়াজটা একটু তুলে দাও, একটু ভাসি রিভাবটা তুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন।
যে আল্লাহর বড় কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। ওপরের বর্ষের মুখটা আমার দিক ঘুরিয়ে দাও। ওপরের বর্ষ আয় আব্বা, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? একটু জোরে বলো। হাই হাই, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র রাজত্ব চলে কার? আব্বা জোরে বলো। যিনি আসমানের সরকার, হাই হাই আয় আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। আল্লাহ নাম সবাই বলেছে? না না, কিছু কিছু মাল বসে হয়েছে ঠোঁট নড়ে, আল্লাহর কি রে বাবা, কুট বানরের মতো বসে। আরে জান্নাতের বাগানে বসে যারা আল্লাহ বলে না, এ মালগুলো বুদ্ধিমান না হুনুমান? জোরে বলো। এখানে বসে আল্লাহ বললি জব কার্ডের মাল পাওয়া যাবে? এ বলবে কি? সারাদিন 100 কথা বললি, 90টা মিছে কথা বলে। এ চিটিংবাজের মুখে আল্লাহ নাম বেরোবে? কথা বল। আয় আব্বা, সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস কো মেরে, এর মুখে আল্লাহ নাম বেরোবে? যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসবে, খোদার কসম, ঠোঁট সেলাই করে দেবে, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলে। হাই হাই আয় আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যিনি সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আয় আব্বা, ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল,
যিনি মেশে রাখাল, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না। আই আব্বা, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, বলো বলো হালাল হয়। হাই হাই আই আব্বা, আমার নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, আমার নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। আমার রাসূল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে হাবিবের সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয়, জঙ্গলের হরিণ সালাম জানায়। যে রাসূল ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, ঠেলা মারলি তবে বলবে, মানে মৌলবি বলতি বললি তবে বলবো। হেই দে, ও কোথায় সুবহানাল্লাহ বলতি হয় আমি জানি, ও তো আমাদের বউ জানে। কে জানে? আমাদের বউ জানে। আমি এড়ে গরু এখন অদ্ভুত যাই। আই আব্বা, যিনি আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতলা, মদিনা ওয়ালা, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার নবীর থেকে সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে আব্বা? আছে? আয় আব্বা, এখন যা সাংবাদিক দেখে এরা হলো কুকুরের সাংবাদিক। কি সাংবাদিক? এদের খোঁজ নে দেখবেন এক একজনের জন্মেরও ঠিক নেই, কিন্তু আমার রাসূল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক। ছোট্ট করে একটা কথা না বললি বুঝতে পারবেন না। আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ দুনিয়ার জমিনে সবে মাত্র এসেছেন। সুবহানাল্লাহ বলবেন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। হাই হাই, বিশ্ব মানবতার শান্তির মুক্ত পথিক, জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ সবে মাত্র দুনিয়ায় এসেছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। আই আব্বা, আম্মা আমেনা কাঁদছে। কে কাঁদছে? আম্মা আমেনা কাঁদছে। আমার আল্লাহর আজিম থেকে যেন বলছে, আমেনা, ও আমেনা, কাঁদো কেন? আরে ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আমি আল্লাহ আমার সঙ্গে যার নামটা জোড়া, সেই মুস্তাফা তোমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলে। ও আমেনা, কাঁদো কেন আমেনা? আম্মা আমেনা যেন বলছে, আল্লাহ, আমি একজন স্বামীহারা বিধবা, আমার স্বামী নাই। আমার মুস্তাফা যখন একটু বড় হবে
আমার মুস্তফার জন্য কে খেলনা কিনে আনবে? আমার মুস্তফাকে কে দোলনায় দোলা দেবে? আমার মুস্তফাকে কে শখ মিটাবে? আমার তো স্বামী বেঁচে নাই। খোদার কসম, আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আর আজিম থেকে আওয়াজ দিচ্ছেন, আমেনা কাঁদিস না, ও আমেনা কাঁদিস না। তোর স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ বেঁচে থাকলে কত টাকার খেলনা কিনে আনতো? 10 দিরহাম, 100 দিরহাম, 1000 দিরহাম। কোন জায়গাতে আনতো? মদিনার বাজারে। ও আমেনা, আমি রব্বে কাবার মালিক, আমি কথা দিচ্ছি তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে দুনিয়ার কোন খেলনা দেব না, আর আজিম থেকে খেলনা যাবে তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আব্দুল মুত্তালিবের নাতিকে, আমার বন্ধু মুস্তাফাকে আমি আল্লাহ আসমানের চাঁদকে তার খেলনা বানিয়ে দেব। হাই হাই হাই, যিনি দোনো জাহানের বাদশা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভা